জয় জগন্নাথ বলো প্লিজ। আরও কাঠ এসে রাখা আছে দেখো, এখানে যে তৈরি হয় সব ঢাকা দেওয়া আছে। এই যে ঘড়ির কাঁটায় 11:15। গুড মর্নিং, জয় জগন্নাথ। আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। 11:15 আর মুখ দেখেই বুঝতে পারছো ঘুম থেকে উঠেছি, দেরিতেই ঘুমতে পেরেছি। কালকে সারা রাত আমাদের কারেন্ট ছিল না, ঘুমাতে পারিনি। সকালবেলা কটার সময়, মোটামুটি সকালবেলা 5:30 নাগাদ কারেন্ট আসলো। তো যা ঘুমিয়েছি আর কি, তখন থেকেই ঘুমিয়েছি, সারা রাতটা ঘুমাইনি, তারপর থেকে ঘুমিয়েছি। তো যাই হোক, সকালবেলা এখন উঠে ঘর ফর ঝাড় দিয়েছি। আজকে দোকান যাওয়া হচ্ছে না, তোমরা ভালো করেই বুঝতে পারছো। কী করে যাব, কখন রান্না করব, কখন খাওয়া দাওয়া করবো, কখন কী করব। আর আজকে আমাদের এখানে আছে সাবিত্রী ব্রত, মানে সধবা স্ত্রীরা, মহিলারা পুজো করে, স্বামীর দীর্ঘায়ু কামনা করে পুজো করে মা সাবিত্রীর কাছে। তো আমার শ্বশুরবাড়িতে সে জিনিসটা নেই, তাই আমায় করতে হচ্ছে না। তো যাই হোক, আর এই জিনিসটার মধ্যে বাপের বাড়ি থেকে অনেক কিছু জিনিস আসে, টাকা পয়সা, জামা কাপড়, শাড়ি, যা কিছু দেয় ওরা আর কি বাপের বাড়িরা। তো ফল টল উপোস করার জন্য মেয়েকে, এইসব। তো যাই হোক, আমার তো নেই, তাই আমায় করতে হচ্ছে না, আমি করিও না। দেখো পাউডার লেগে আছে, ভূতের মতন পাউডার লেগেছে। দিয়ে চলো চাটা আরম্ভ করি, চাটা খেতে হবে। 2টো বাজতে চললো, এখনও স্নান করিনি, রান্না করছি। আসলে আজকে ফোন নিয়ে অনেকক্ষণ বসে পড়লাম, অনেকটাই সময় বসে পড়লাম ফোন নিয়ে। লাইভ অনুষ্ঠান, দুজনের লাইভ অনুষ্ঠানে গেছিলাম, তো ওখানেই বসে পড়েছিলাম আর কি, সেই জন্যই দেরি হয়ে গেল। তো রান্না শেষ পর্যায়ে, আর আজকে ভাত ডাল আলু পোস্ত করে দিয়েছি, ব্যাস ওইটুকুই খাবো। যাচ্ছি এখন স্নান সারবো। আজকে কিসে পোস্ত বেটেছি চলো তোমাদের দেখাই, আজকে কিসে পোস্ত বেটেছি। এই দেখো, এইটাতে বেটেছি আজকে। বেশ সুন্দর শিলের মতনই বাটা হয়েছে, কিন্তু দেখছি পোস্তটা বেশ ভালো বাটা হলো। মানে এমনি পেঁয়াজ আদা রসুনগুলো যতটা ভালো না হয়, পোস্তটা কিন্তু খুব সুন্দর বাটা হয়েছে, বেশ ভালো বাটা হয়েছে। তো চলো এবার এটা শুধু শেষ করে দিয়ে স্নান করতে চলে যাবো। একটু কাপড় কাচবো, কাপড়গুলো না কাচলে হবে না, ঘরটাও মুছে দিই। তো ফ্রেন্ডস, এই যে 3টে বাজতে 5 মিনিট বাকি, আমার খাওয়া শেষ। খাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কী বা শেয়ার করবো, আলু পোস্ত আর অরড় ডাল, ভাত, ব্যাস এইটুকু। একটু রেস্ট নিয়ে আবার ফিরে আসছি। ফ্রেন্ডস, আবার চলে আসলাম তোমাদের সামনে, আর একদম সন্ধে দিয়ে রেডি হয়ে। এখন দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে টানা টানা ঘুম দেওয়ার মানেটা কীরকম দেখা যায়, সেটা ফ্রেশের উপরেই উঠে আসে। এখন চা চাপিয়েছি, যা নাকি বলে দুধ উতলে যাওয়াটা খুব শুভ, তাহলে চা উতলে যাওয়াটা কি জানি না এখনো। তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আগে চাটা খেয়ে নিই, একটু ভাবছি বাইরে বেরোবো, কারণ আমি পতঞ্জলি থেকে মাস্টার্ড অয়েল আনতে গেছিলাম, ভুলে নিয়ে এসেছি তিল অয়েলটা, মানে তিল তেলটা। তো ওটা আমার কোনো কাজের নয়, কি করব সেটাই ভাবছি, যাবো কি যাবো না। যদি যাই মন্দিরে গেলে তো তোমাদের সঙ্গে কিছু জিনিস নিশ্চয়ই শেয়ার করবো, ভাবছি বেরোবো, দেখা যাক। সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি থাকবে আমি খাবো। তো ফ্রেন্ড, চলে আসলাম চা কাপ হাতে নিয়ে, আর আগে চাটা খেয়ে নিই, তারপরে ভাবছি বেরোবো কি বেরোবো না। দেখাতাম আর কি রথের কাজ কত দূর গেছে। তো চলো একটু চাটা খেয়ে নিই আগে। ফ্রেন্ডস, এই যে অনেক দিন পর এই শাড়িটা পরলাম, অনেক দিন পর। অ্যাকচুয়ালি এই শাড়িটার রং উঠে গেছে, বুঝলে তো, রং উঠে গেছে মানে একসঙ্গে দুটো জিনিস কাচতে দিয়ে দিয়েছি, আর এই হোয়াইটটা আমার একদম বার বেজে গেছে। আর শাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল, আর আমাদের দোকানের শাড়ি ছিল, আর বেশ ভালো লাগে আমার পরতে, কিন্তু রেখে দিয়েছিলাম। আজকে জানি না কেন মনে হলো এই রং চড়া রংটাতেই আবার এই শাড়িটাই আবার একটু পরে নিই, তো ওই জন্য আবার পরে নিলাম। একটু বেরিয়ে যাই, দেখি কি হয়, তোমাদের আর কি দেখাতে পারি। চলো না, এরা বসেই থাকে, আমি যখন কথা বলবো তখনই ওরা চিৎকার করবে। তো ফ্রেন্ডস, চলো প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। তবে হ্যাঁ, এখন এখানে সময় দেব না, এখন বেরিয়ে চলে যাব সোজা। ও চলো। আর এইটা কিসের মন্দির তোমরা জানো? এটা হচ্ছে মা বিমলার মন্দির, মানে জগন্নাথ ধাম সত্যি, কিন্তু নামটা হচ্ছে বিমলা পীঠ, বিমলার পীঠ এটা। এই যে মা বিমলার মন্দির, তোমরা যারা আসবে জগন্নাথ মহাপ্রভুকে প্রণাম করবে, এইখানে প্রণাম করতে একবার কিন্তু ভুলো না, কেমন?
এই হচ্ছে মা বিমলার পীঠ। তো চলো আপাতত এখানে বেশিক্ষণ থাকছি না, মানে একদমই থাকছি না, এখন বেরিয়ে যাব সোজা আমার পতঞ্জলির ওখানে যাব। তারপর ওখান থেকে আসার পর দেখবো যে রথের চাকা কাজ কত অবধি যাচ্ছে, সেইগুলো তোমাদের দেখানোর একটু চেষ্টা করব, ব্যাস। তারপরে ফিরে এসে সময় হলে এখানে এসে বসবো। কি আনন্দে ঘুমাচ্ছে দেখো। ও কারেন্ট দরকার নেই, ফ্যান লাইট কিচ্ছু দরকার নেই এখানে। কি ভিড় বাবারে, এখনও ভিড়। আজকে আমাদের এখানে সাবিত্রী না, সব মহিলারা আসবে জগন্নাথ দর্শন করতে, সব মহিলারা, শুধু আমার মতন পাপি আসবে না। আরে কেনা কে চাতে হো না। হে প্রভু, ফ্রেন্ডস দেখো কত ভিড়, চারিদিকে লোক, এখন শুধু চারিদিকে লোক ভর্তি। যেখানেই দেখো দাঁড়িয়েও দেখতে পারো, বসেও দেখতে পারো, দেখো চারিদিকে লোক, প্রচন্ড ভিড়। আগে নিজের কাজটা শেষ করে নিই, তারপরে গিয়ে আসবো এখানে। এখন মাথায় একটা চিন্তা আছে যে আমার জিনিসটা হবে কিনা, কাজটা যে চেঞ্জ হবে কিনা, আমার ওটাই এখন বেশি চিন্তা আছে। চলো আগে নিজের কাজটা শেষ করে ফেলি। অসংখ্য ভিড় এখানে, বাপরে বাপ। আজকে সাবিত্রী না, ওই জন্য প্রচন্ড ভিড়। আর কি সুন্দর লোকেরা বসেছে দেখো, চারিদিকে মহল, একদম জমাট মহল এখানে। একবার তোমরা দেখো, মা গো, গাড়ির কোনো কিছু ঠিকানা নাই, যে যেদিকে পাচ্ছে সেদিকে নিয়ে ঢোকাচ্ছে গাড়ি। ও এই দেখো এসি বাসটা দেখেছ, পুরীতে লোকালে চলছে এসি বাস, 10 টাকা ভাড়া, ভাবা যায়? পুরো এসি বাসটা দেখো কত চওড়া রাস্তাটা, খালি দেখো। আর কিছুদিন পর এখানে রথ চলবে জানো তো, দেখলে অটোটা কি করে ঢুকালো, দেখলে? চলো আর কিছুদিন পর এখানে রথ চলবে। এই ব্যারিকেডগুলো এখান থেকে, মাঝখান থেকে সব ওঠানো হয়ে যাবে অবশ্য। এই যে দোকান বাজার সব তোমরা দেখছো, এগুলো সব কিছুই সরে যাবে, কিছুই থাকবে না এখানে। যাওয়ার পথে কি দেখলাম, মহাপ্রসাদ দেখলাম। সবাই একটু জয় জগন্নাথ বলো প্লিজ। চলো, যেই জিনিসটা নিয়ে এসেছিলাম, প্রবলেম ছিল, যা খুব ভালোভাবেই সলভ হয়ে গেল। ওরা এক্সচেঞ্জ করে দিল। আমি তো ভাবলাম যে এক্সচেঞ্জ করা যাবে না, কিন্তু এক্সচেঞ্জ হয়ে গেল। চলো এবার মন্দিরের সাইডে যাওয়া যাক। ফ্রেন্ডস দেখাই, দেখো চাকা তৈরি হচ্ছে, আরও জিনিসপত্র রয়েছে, আরও এখানে কাঠ রয়েছে। এখন খুব জোরে কাজ চলছে, তোমরা বুঝতেই পারছো। যত রোদ হোক, যতই বৃষ্টি হোক, কাজ তাদের শেষ করতেই হবে। মহাপ্রভু এখানে ব্যস্ত হয়ে বসে আছেন। এই যে এখানে মহাপ্রভুকে বেরোতে হবে যে রথে, সবাইকে দর্শন দিতে হবে খোলা আকাশের নিচে। তো এই যে খুব জোরেই কাজ চলছে। ফ্রেন্ডস এই যে দেখছো তোমরা, চাকাগুলো সব তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পর এই যে কাঁচা কাঠ, সেই জন্যই আমি জিজ্ঞেস করলাম, কাঁচা কাঠ ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই বছর প্রচণ্ড রোদ, সেই জন্য। আর এই যে তাক জড়ানো হচ্ছে এবার, মানে জড়িয়ে রাখা হচ্ছে, জুড়ে রাখা হচ্ছে, জড়িয়ে না জুড়ে রাখা হচ্ছে, এর সঙ্গে ওকে জুড়ে রাখা হচ্ছে। এইভাবে সব এক এক করে কাঠগুলো জুড়ে রাখা হবে, এবং তারপরে আস্তে আস্তে রথের কাজ শুরু হবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আর এগুলো সব ঢাকা দেওয়া আছে। আর কিছুদিন পরে এগুলোও ঠিক এই জিনিসেরই পরিণত হবে, কিন্তু এগুলো নড়ানো যাবে না, এইখানেই থাকবে, এর ওপরেই রথ গড়া আরম্ভ হবে, ঠিক আছে? কত ভিড় দেখো, কত ভিড়, মা গো কত ভিড় দেখো। চলো যাওয়া যাক। এই যে এখানেও রাখা আছে, এই দেখো, এই যে এখানে আরেকটা চাকা রাখা আছে, আমি এটা লক্ষ্যই করি না, আমি ভাবলাম যে ওটা একটা হয়েছে, এখানে আরেকটা রাখা আছে, এই দেখো, দেখেছো? রথ তৈরি হবে এখানে, এই জায়গাটা তৈরি হবে, তৈরি হয়ে আবার এখানে আসবে। কিন্তু যখন রথের আরম্ভ হবে, কাজ আরম্ভ হবে, তখন এর ওপরে এনে এখানে এনেই রাখা হবে। তৈরিটা হবে ওখানে, বাট এখানে এনে রাখা হবে, এর ওপরে চাপানো হবে। এই জিনিসটার এখান থেকে নড়ে আর ওপাশে যাওয়ার কোনো চান্সই নেই, বরং ওপাশ থেকে জিনিস এসে এখানে চাপানো হবে। তো চলো যাওয়া যাক এবার। ফ্রেন্ডস দেখো, চলো আজকে এই অবধি এখানে থাকলাম, আর এখানে থাকবো না, এবার বেরিয়ে যাব। চলো ওই পাশটায় যাই, যেখানে ঘোড়ার যে দুয়ারটা আছে, ওই দুয়ারে যাব, ওখানে গিয়ে একটু বসবো। যেখানে আসলে আমি প্রতিদিনই, মানে যখনই আসি পুরী মন্দিরে, তখনই ওপাশে গিয়ে বসি, তো ওই জায়গাটা গিয়ে একটু বসবো। তো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ তোমরা ভিড় কিরকম হয়েছে, পুরো একদম ভর্তি ভিড়, ভর্তি লোক এখানে দেখতে পাচ্ছ, আর সবাই বসে মহা আনন্দ নিচ্ছে।
চলো যাওয়া যাক। আর পতিত পাবনকে দেখো, তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম, যদিও পতিত পাবন টাঙানোটা আমি দেখাইনি, কিন্তু পতিত পাবন এখন উঠছে, দেখো কত সুন্দর হালকা হাওয়ায়। ও তোমরা দেখতেই পারো, এখানে দেখো সব গরমের জন্য এখানে বসার এত সুন্দর ব্যবস্থা হয়েছে। এই আমার বেলি ফুলের কড়ি হয়েছে, এত সুন্দর ব্যবস্থা হয়েছে, সবাই বসবেই বসবে। আর কার না বসতে ভাল লাগে বলো, মন্দির ঘুরতে এসে তো সবারই ভাল লাগবে ঘুরতে, তাই না? এই যে বজরংবলীর মন্দির। বাবা এপাশে তো প্রচন্ড লাইন গো, এপাশে তো এত লাইন থাকে না, এখানে কেন এত ভিড়? ও প্রসাদ, এই যে প্রভু বজরংবলী। দেখতেই পাচ্ছ কিরকম ভিড়, প্রচন্ড ভিড় আজকে, সত্যি প্রচন্ড ভিড়। যারা বিশেষ করে আমাদের উড়িষ্যার লোকেরাই যারা যারা করেছে সাবিত্রী ব্রত, যারা যারা করেছে তারা সবাই আজকে আসবে এখানে জগন্নাথ দর্শন করতে, মা বিমলাকে, মা লক্ষ্মীকে দর্শন করতে আসবে। তো আজকে সেজন্য প্রচন্ড ভিড় রয়েছে। আজকে বাঙালিদের তুলনায় অনেকটাই, মানে উড়িষ্যার লোকেদের একটু বেশি আজকে ভিড় রয়েছে, বাঙালির একটু বেশি বলতে গেলে একটু কম থাকবে। তো চলো আমরা একটু এগিয়ে যাই। দেখো মা গো, এপাশেও আবার লাইন, এখানে আটকে রেখেছে, এখানে মানে এখানে ছাড়েনি, একটু একটু করে ছাড়বে এপাশ থেকে, আর ওরা ওপাশ থেকে। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম, কত বড় লাইন দিয়েছে দেখো এরা, দেখেছো? এখানে কুলারের ব্যবস্থাও করা হয়েছে, এই যে কুলার রাখা আছে এখানে, এই দেখো এখানেও একটা রাখা আছে, মানে গরমে যেন লোকেদের অসুবিধা না হয় সেজন্য ব্যবস্থাও করা আছে। কিন্তু প্রচণ্ড ভিড়, এত রাতেও এত ভিড়। তোমরা দেখলে কোথা থেকে আমি তোমাদেরকে দেখালাম, ওইখান থেকে ভিড় লাইন দেওয়া হয়েছে। এই যে আবার এখানে রয়েছে একটা সিঙ্গেল লাইন নয়, 3টে লাইন রয়েছে এখানে, 3টে লাইন দিয়ে লোকেরা মন্দিরে ঢুকবে। দেখো কি ভিড়, মানে 4টে দুয়ারে এখন এরকম ভিড় গো, পূর্ব দুয়ার, পশ্চিম দুয়ার, উত্তর দুয়ার, দক্ষিণ দুয়ার, 4টে দুয়ারেই এরকম ভিড়। কি ভিড় দেখো, 4টে দুয়ারেই এখন ভিড়, লাইন 4টে দুয়ারেই পড়ে আছে। আর আমি এই জায়গাটা আসতে জানি, আমার মনে হচ্ছে আমি একদম মন্দিরের কাছেই পৌঁছে গেছি। দেখো কত সুন্দর লাগছে। আর তোমরা এখানে এই যে শৌচালয়ের ব্যবস্থাও পাবে, মানে বাথরুমের ব্যবস্থাও করা আছে এখানে, পুরুষদের মহিলাদের। এখানে জল খাবারের জন্য ভালো শুদ্ধ পানি একদম ব্যবস্থা করা আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে। ইস, মন্দিরটা মনে হচ্ছে যেন আমার একদম কাছে, হাতের কাছে। এখানে ভক্তদের জন্য ব্যবস্থা করা হয়েছে, প্রবচন দেওয়া হচ্ছে। দেখো এখানে অনেক ভক্তরা বসে শুনছে, প্রবচন দেওয়া হচ্ছে। চলো এই বাথরুমের পাশেই তোমরা দেখতে পারো যে ফ্রিতে মোবাইল, জুতো, ব্যাগ সবকিছু রাখার ব্যবস্থাও রয়েছে এখানে। এই যে এখানেও ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর কি বলবো, বাতাবরণ তো তোমরা দেখছোই। আর এই জায়গাটা দাঁড়িয়েই তো সত্যিই মনে হচ্ছে যেন আমার মন্দিরে আমার একদম কাছেই, আমি যেন মন্দিরের চত্বরের ভেতরে ঢুকে আছি, কিন্তু না, বাইরেই আছি। খুব ভাল লাগছে গো, খুব ভাল লাগছে। তাহলে বন্ধুরা আর বেশিক্ষণ নয়, আর দাঁড়াবো না, এবার বেরিয়ে যাবো বাড়ির জন্য, কারণ তোমাদের জন্য, তোমাদেরকে ভিডিওটা আমাকে পাঠাতে হবে। আর আমি কত সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি, দেখো আমার পেছনেই মহাপ্রভু, আর ভিডিওটা তোমাদের কাছে পাঠাতে হবে। আর বেশি দেরি করাও যাবে না, অনেকক্ষণ হয়ে গেল বাজার থেকে এখানে। যখন ঘরে থাকলাম ভাবলাম শুধু শুধু ঘরে থেকে কি করব, চলো আজকে লাইভ না গিয়ে আজকে তোমাদের সরাসরি এইটা লাইভে দেখিয়ে দিই, তাহলেই হবে। সেই জন্যই চলে আসলাম। কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের জন্য এতটুকু করে করছি। এরপরে রথযাত্রা আছে, তারপরে রথের ভিডিও তোমরা হয়তো দেখবে, কিন্তু ওই ভিড়ের মাথায় নয়, ফাঁকাতেই দেখবে, তোমাদেরকে দেখাবো।
দেখো কত সুন্দর লাগছে। চলে এসেছি বাড়িতে, এখন বাজে 10টার অনেকক্ষণ আগে আমি একদম কাটায় 9:30 ঘরে ঢুকেছি। 9:30 ঘরে ঢোকার পর কয়েকটা রিলস করছিলাম, ভাবলাম জামা কাপড় তো পরেই আছি, একটু সেজে আছি, মানে লিপস্টিক লাগিয়ে আছি, এই সাজটা তো রোজই থাকে, লিপস্টিকটা লাগিয়ে আছি। তো ভাবলাম যে চলো একটুখানি রিলস করে নিই, কয়েকটা রিলস করলাম। তো তোমরা দেখে নাও গিয়ে, কয়েকটা রিলস করেছি, 2-3টে না কটা করেছি। তো ওইটা করলাম, তো ওই জন্য একটু লেট হয়ে গেল তোমাদের সামনে আসা। আর যেটার জন্য গেছিলাম তো ওই যে তিলের তেলটা এনেছিলাম, তার বদলে আবার সর্ষের তেল আনলাম, তারপরে আবার একটা সাবান আনলাম, একটা জুড়ির গুঁড়ো, 2টো ম্যাগি আমার জন্য নিয়ে আসলাম, মানে একটা টিপ আনলাম। এগুলো আজকের কাজ। আর সবথেকে বড় কাজটা ছিল তোমাদের জগন্নাথ দর্শন করানো, আর রথ কতদূর গেল তৈরি সেটা দেখানো, সেটা মেন দেখানোর জন্য তোমাদের আমি গেছিলাম মন্দিরের সাইডে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন, আর কী কী দেখতে চান সেটাও বলবেন। একজন আমাকে বলেছে যে মাছ ধরাটা দেখানোর জন্য, তো এত সকালে তো আমি ঘুম থেকে উঠি না, তবে হ্যাঁ যদি কোনো দিন সেরকম উঠি তাহলে তো অবশ্যই আমি চলে যাবো মাছ ধরা। তবে আমার একটা ইচ্ছে আছে যে রাত 2টোর সময় মন্দিরের সামনে গিয়ে একটা ভিডিও করার জন্য, রাত 2টো বা 3টে এরকম অন্ধকারের টাইমে, অন্ধকারও থাকে না মন্দিরের সামনে, বাট আমার ইচ্ছে আছে ওই টাইমে গিয়ে একবার ভিডিও করার জন্য। তো দেখি কি করা যায়, যদি সেদিনকে সেরকম ভিডিও করতে যাই তাহলে আমি নিশ্চয়ই সমুদ্র পাড়ে গিয়ে মাছের ভিডিওটা, মাছ ধরার ভিডিওটা অবশ্যই করে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও না, ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি আপনাদের পাকাই।